মাথায় যাবো তো। আমরা এখন অ্যাডভেঞ্চার করতে চলছি। তো ভিউয়ার্স, এটাই হচ্ছে সাতছড়ি জাতীয় উদ্যান। আমরা এখন দেখেন কতটা গহীন অরণ্যের ভিতর দিয়ে যাচ্ছি। এখানে অনেক বন্যপ্রাণী আছে, আমাদের সাবধানে যেতে হবে। যদিও বানর ছাড়া এই পর্যন্ত একটাও দেখি নাই, দেখি সামনে গেলে কি পাওয়া যায়। আশা করি সামনে গেলে কিছু পাবো। আর সম্ভবত এটা মনে হয় কোনো নালা হবে, পানি নামে। এটা বর্ষাকালে হয়তো এদিক দিয়ে পানি প্রবাহিত হয়। এখন আমরা শীতের সিজন আসছি, এই কারণে পানি নাই। আরো ভিতরে যাই, আমরা একদম গভীরে যাব। আরেকটা ব্যাপার হলো, এইখানে যারা আসবেন তারা অবশ্যই, যদি সবাই আসেন 4-5 জন আসলে, আপনারা দলবদ্ধ হয়ে থাকার চেষ্টা করবেন। কারণ এখানে ফোনের নেটওয়ার্ক খুবই কম, অনেক সময় সিগন্যাল পাওয়াই যায় না। ভিউয়ার্স, আমরা এখন ওয়াচ টাওয়ারের উপরের দিকে উঠতেছি। আপনাদেরকে সাতছড়ি যে জাতীয় উদ্যানটি রয়েছে সেটার ফুল ভিউ দেখাবো। সেটার ফুল ভিউ, মোটামুটি একটা ভিউ পাবেন। সেটা দেখানোর জন্যই আমি উপরের দিকে উঠতেছি। এখানে এক শিক্ষার্থী টায়ার্ড হয়ে বসে আছে। নাম কি তোমার? রাজা। রাজা? ও বাবা, রাজা! রাজা তো প্রজার মতো বসে আছে। রাজা রাজার মতো থাকতে হবে, বাঘের মতো। হ্যাঁ। তো দেখেন এই যে মোটামুটি ভিউ গুলো চলে আসছে এইখানে। হ্যাঁ, এই যে শিমুল ফুল গাছ আছে। উপর দিকে উঠি ম্যাডাম। তো আমরা প্রায় চলে আসছি একদম উপরের দিকে। আরো আছে নাকি? তো আমরা দেখতে পাচ্ছি এখানে আছে আমাদের কুদ্দুসনগর নবদিগন্ত স্কুল অ্যান্ড কলেজ, যে প্রতিষ্ঠাতা ও পরিচালক জনাব মোহাম্মদ আনিসুর রহমান মাস্টার। স্যার, এই বনভোজন সম্পর্কে একটু কিছু বলেন আমাদের। আমাদের প্রতি বছর আজকের আয়োজন, আমাদের শিক্ষা সফর। আমরা আজকে আছি জাতীয় উদ্যান সাতছড়ি হবিগঞ্জে। ভালো লাগছে, আমাদের ছেলেমেয়েরা সুন্দরভাবে বুক করছে, নিচে রয়েছে। আমরা এখন টাওয়ার পরিদর্শন আছি, টাওয়ার উপরে আছি। সকালে 20 জন করে এসে আমাদের এই জাতীয় উদ্যানের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করছে। ধন্যবাদ সকলকে। ধন্যবাদ আপনাকে। বাংলায় একটা প্রবাদ আছে, যে সঠিক কিনা জানি না, মনে পড়তেছে না, কিন্তু যতটুকু জানি অতটুকু বলি, ভুল হইলে হইতেও পারে। চন্দন হয় না বনে বনে, আলামিন হয় না জনে জনে। প্রত্যেকটা মানুষ সবাই একসাথে বসে আছে, ও আলাদা এসে একা বসে রয়েছে। এটার কারণটা কি? বনে আইসা রিল্যাক্স। আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে, প্রবাদ ঠিক আছে। প্রবাদ ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা, সেলিম সমর্থন করছে, প্রবাদ ঠিক আছে। তো আমরা সাতছড়ি জাতীয় উদ্যানে আছি কুদ্দুসনগর নবদিগন্ত স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে বনভোজনে, বার্ষিক বনভোজনে। তো এইখানে আমরা বনভোজনে খাওয়া দাওয়া শেষে উদ্যানের ভিতরে প্রবেশ করছি এবং ঘোরাঘুরি করতেছি। এই পর্যন্ত একটা বাঘ ভাল্লুক কি দেখা পড়ছে সেলিম? হ্যাঁ, দেখা পড়ে নাই। তো আমরা আশা করতেছি অতি শীঘ্রই বাঘ ভাল্লুক হয়তো সামনে পড়তে পারে। আমাদের ডেঞ্জার পয়েন্ট পার করতে হবে। সাতছড়ি উদ্যানে আসার পরে আপনারা এরকম যে ট্রেল পাবেন। প্রচুর বেত গাছ আছে এখানে। এই যে কাটা কাটা কাটাযুক্ত যে গাছগুলা, এগুলো হচ্ছে বেত গাছ। কি গাছ জানি না, কিন্তু বিশাল উঁচু উঁচু গাছ। খুবই সুন্দর, খুবই সুন্দর, উপভোগ করার মতো একটা জায়গা। কোনটা দেওয়া গাছ? এই যে এইটা, এই যে এটা দেওয়া গাছ, মানে এটার ফল হয় ওই যে জঙ্গলের ভিতরে লেবু গাছ। সুন্দর গ্রাম অনেক।
আমরা যতই সামনের দিকে যাচ্ছি ততই গহীন অরণ্য বের হইতেছে। এই জায়গাটা আরো বেশি সুন্দর। গাছের শিকড় কি বড় বড়। সাতছড়ি জাতীয় উদ্যানের ভিতরে এই যে কেঁচো মাটি উত্তোলন করছে, খুবই সুন্দর। এরকম দৃশ্য অনেক বছর পরে দেখলাম। এই যে এখন উত্তোলিত হচ্ছে, দেখেন কাঁচা মাটি যে। তো সামনের দিকে যাই, দেখি আর কি কি দেখানো যায় আপনাদেরকে। সবাই সামনে আছে, আমি একাই সবার পিছনে আছি। বিশাল উঁচু উঁচু গাছ এইখানে। সাতছড়ি জাতীয় উদ্যানের একটা মজার বিষয় হলো এখানে যে সকল পর্যটকরা আসবেন তারা সহজেই ট্রেক করতে পারবেন। মানে এই সিজনে আসলে, অর্থাৎ নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি এই সময় আসলে পানি থাকে না, মানে রাস্তাটা বালুময় থাকে। খুবই সুন্দর রাস্তা থাকে এবং অরণ্যটাকে অনেক সুন্দরভাবে ফিল করা যায়। এদিকে সাপ টাপ থাকে না স্যার? সাপ থাকতে পারে অবশ্যই, যেহেতু এত বড় জঙ্গল, সাপ অবশ্যই থাকবে, খুবই স্বাভাবিক। যাই সামনের দিকে যাই। শিকড় গুলা বেশি সুন্দর লাগে। শিকড় মাটির গভীরে থাকে, উপর থেকে তো দেখতে পাই না। হ্যাঁ, এখানে একদম মাটির গভীরে একদম স্পষ্ট ভাবে যে মাটিতে যেভাবে থাকে ওইভাবে দেখা যাইতেছে। তিন ফলের না, 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 বর্ণজাত না, হতে না। পারে। আসলে এই গাছটা আমি আমাদের এলাকায় দেখছি আগে, ঔষধি গাছ হতে পারে এটা। কিন্তু এটার আসলে আমি নাম জানি না, এটা জঙ্গলে পাইলাম। এই যে এরকম আর অনেক আছে। মানে পাকার পরে কি কালো হয়ে যায় নাকি পচলে কালো হয়ে যায়? এই যে গাছ, এটা কিন্তু গাছের নাম জানি না। আমরা জানি না, কিন্তু অন্য কেউ তো জানতে পারে অনেকেই। হয়ে গেছে বুড়া চাচা আসতেছে জঙ্গল থেকে, সাপুরে সেলিম আজাদ। হ্যাঁ, এই বাইস্তারা কই যাইবা তোমরা? আমরা জঙ্গলের ভিতরে যাইতেছি। যাও, এই যে 1 ঘন্টার রাস্তা এইটা, ইনটা বাইরে যাও একবারে। ওকে 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 একবারে উপরে উঠে যাবা। ওকে কাকু, থ্যাংক ইউ ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। কাটা দেখা যায় না। ও ঠিক আছে, আমি গাছটা দেখাই। এই যে যারা এই যে এই রাস্তা দিয়ে ট্রেকিং আসবেন, এই যে এরকম গাছ আছে, এই গাছ থেকে সাবধান। গাছে প্রচুর কাটা এবং অনেক ধারালো কাটা এটা। কাকু আর কত দূর? এই যে বাপু, এই যাইনি যাইবা। আরে ছোটা, আর আগে কি আরে ছোটা ফিরু এই যে সিরছে ছোটা সিরছে। এটা হলো বাচ্চা একেবারে। এই আয়, নিয়ে যাই তোরা, খামু খামু। এখান থেকে 1 কিলোমিটার সামনে খুব সুন্দর একটি চা বাগান রয়েছে, আমরা সেখানে যাব। এই জন্য যত দ্রুত সম্ভব তোমরা দ্রুত বাসে উঠে পড়ো। ছড়ি জাতীয় উদ্যান ঘোরাঘুরি শেষে আমরা এখন চলে আসলাম চা বাগানের ভিতরে। অত্যন্ত সুন্দর চমৎকার চা বাগান, সিলেটের চুনারু ঘাট। তো ভিউয়ার্স, একটু পরে আমরা রওনা দিব বাড়ির দিকে। আমার এই ব্লগটি কেমন লাগলো আপনাদের কাছে সবাই কমেন্টে জানাবেন, এবং যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।